নমস্কার, শুভ সন্ধ্যা। এনকে ডিজিটালের সোমবারের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি প্রবীর বিশ্বাস আছি থার্ড আই নিয়ে আপনাদের সামনে। নীতিন গডকরির নামের সাথে কেউ যদি নীতিহীন গড়বড়ি শব্দের ছন্দ মিলিয়ে ছড়া কাটেন, সে দায় কিন্তু আমাদের না। আবার যখন কানাইয়া কুমার যখন বলেন যে এক বাপের ছেলে T20-র মালিক আর অন্য বাপের ছেলে E20-র মালিক, আর দুজনের বাপই 420, তখনও সে দায় আমাদের হয় না। তবে দুটো বক্তব্যের মাঝে একটা সুচতুর ইঙ্গিত আছে। এই খবরের মধ্যে লুকিয়ে থাকা একটা খবর সন্ধান দিতে আজ এলাম আপনাদের সামনে। দেখুন, আমরা খবরের ভেতর থেকে খবর খুঁজে আনি, সেটাই আমাদের বৈশিষ্ট্য, সেটাই আমাদের বিশেষত্ব। শুধু খবর বলা আমাদের কাজ না। অনেকেই বিভিন্ন খবরাখবর আমাদের জানান, কিন্তু সত্যি বিশ্বাস করুন, আমাদের চ্যানেলে খবর দেখানো হয় না, খবরের বিশ্লেষণ হয়। আর আপনাদেরকে বলে রাখি, এই বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সাথে আপনারা আরও একবার যুক্ত হয়েছেন। আমার জেল যাত্রা সমাপ্ত হওয়ার পর আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। যেভাবে আপনারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন, কমেন্ট করছেন, সত্যিই আমরা কৃতজ্ঞ। স্বাভাবিক খবর, যে দু চোখে দেখা যায় না যে খবর, বোঝা যায় না যে খবর, অনেকটা ঝাপসা লাগে, সেই খবর কিন্তু শুধু দেখা যাচ্ছে এখন থার্ড আইতে। আসবো সেই লুকিয়ে থাকা গভীর চক্রান্তের খবরে। তবে আজ কি তাজা খবর, সারা দেশ জুড়েই ইথানলে ভেজাল মেশানো নিয়ে পেট্রোলে ভেজাল মেশানো নিয়ে কিন্তু ঝড় উঠেছে। আমাদের মতন ইউটিউব সাংবাদিক মহল থেকে শুরু করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত পেট্রোলে সরকারি লেভেলেই ভেজাল মেশানো নিয়ে কিন্তু সরব হয়েছে। কিন্তু কেন সরব? এতদিন কেন এই নিয়ে কোনো কথা কেউ বলেননি? আপনারা যারা আমাদের পুরনো দর্শক, তাদের স্মরণও থাকবে, প্রায় বছরখানেক আগেই এই ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে আমরাই বাংলা ইউটিউব চ্যানেলে প্রথম সরব হয়েছিলাম। আজ আবার চারিদিকে এই E20 পেট্রোল নিয়ে গেল আওয়াজ উঠেছে। তখন আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই সেই কথা। এমনিতেই আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম, বিশ্ববাজারের দাম যতই কমুক না কেন, এই পোড়া দেশে কিছুতেই আর কমে না, বরং ট্যাক্স বাড়িয়ে দামের একটা সমতা বজায় রাখার চেষ্টা করা হয়। পেট্রোলে ইথানল মিশিয়ে লাভের পরিমাণ বহুগুণ বাড়িয়ে নেওয়া হয়। কিন্তু এই ইথানল বস্তুটা কি? ইথানল তৈরি হয় আখের রস থেকে। 1 লিটার ইথানল তৈরি করতে শোনা যাচ্ছে 1000 লিটার নাকি জলের প্রয়োজন হয়। তার মানে দুটো জিনিস সাফ বুঝে নিন: জল প্রাকৃতিক জিনিস, বিনে পয়সায় মেলে, আর 2, আখের সস্তা দামের কারণে ইথানল তৈরি একটা অত্যন্ত লাভজনক ব্যবসা ভারতে। আর 2 নম্বর পয়েন্টটা হলো যে বিপুল পরিমাণ জল ইথানল তৈরির জন্য মাটির তলা থেকে তুলে নেওয়া হচ্ছে প্রতিদিন। তাতে জলস্তর শুধু নেমেই যাচ্ছে না, যেসব এলাকায় ইথানল তৈরির কারখানা হয়েছে সেখানে জলস্তর নেমে যাওয়ার ফলে সেখানকার মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার জোগাড় হয়েছে। আমাদের দেশে মাত্র 2টি সংস্থা এই ইথানল ব্যবসায়ের সাথে যুক্ত, আর 2টি সংস্থার মালিকই হয় সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গডকরির পরিবারের লোকজন, তার ছেলে, না হয় তার আত্মীয় স্বজন কেউ। সারা দেশে বিনা নোটিশে চুপচাপ ইথানল পেট্রোলে মিশিয়ে দিয়ে গডকরির পরিবারের লোকজন কয়েক হাজার কোটি টাকা ইতিমধ্যে কামিয়ে নিয়েছেন। 1 লিটার তেলে এখন 20% ইথানল মেশানো হয়। অর্থাৎ আপনি 10 লিটার তেল গাড়িতে যখন ভরেন, আসলে আপনি ভরেন 8 লিটার তেল, আর 2 লিটার ইথানল ভরেন। যে ইথানলের দাম 20 টাকাও প্রতি লিটার নয়। বাজারেও কিনতে পাওয়া যায় না ইথানল। সেই কারণেই হয়তো কংগ্রেস নেতা কানাইয়া কুমার বলেছেন একজনের ছেলে E20, অন্য জনের ছেলে T20-র মালিক। T20-র কথাতেও আসবো, কিন্তু তার আগে E20 নিয়ে আরও কয়েকটা কথা বলে নিই। দেখুন, ইথানল মিশ্রিত তেল পৃথিবীর অনেক দেশেই বিক্রি হয়। কোথাও 5%, কোথাও 10%, কোথাও 20%, এমনকি 30% ইথানল মেশানো পেট্রোল বিক্রি হয়। তবে প্রায় সব দেশেই অপশান আছে। 100% খাঁটি পেট্রোল কেনার অপশান কিন্তু সব দেশেই আছে। এই দেশে সেদিন পর্যন্ত ইথানলের ভেজাল তেল কম্পালসারি সকলকে নিতে বাধ্য করা হতো। এখন অবশ্য বড় বড় শহরগুলোর হাতে গোনা কয়েকটা পেট্রোল পাম্পেই 100% পিওর পেট্রোল কেনার অপশান পাওয়া যাচ্ছে।
হ্যাঁ, বড় বড় শহরগুলোতে। কিন্তু ইথানল মেশালে ক্ষতিটা কি? আজ থেকে 3-4 বছর আগে যারা 2 চাকা 4 চাকা গাড়ি কিনেছেন, তাদের গাড়ির ইঞ্জিনগুলো ইথানল মেশানো পেট্রোলের জন্য তৈরিই ছিল না। 100% খাঁটি পেট্রোলের উপযুক্ত গাড়ি তখন তৈরি করা হতো। এখনও যে গাড়িগুলো বাজারে বিক্রি হচ্ছে তা সর্বাধিক 10% পর্যন্ত ভেজাল নিয়ে বা ইথানল নিয়ে চলার উপযুক্ত। সেখানে 20% ভেজাল হিসেবে ইথানলকে মিশিয়ে দেওয়ার ফলে গাড়ির মাইলেজ যেমন উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, অনেকে বলছেন গাড়ির ইঞ্জিনেরও ক্ষতি হচ্ছে, গাড়ির আয়ু কমে যাচ্ছে, এমনটাই কিন্তু অটোমোবাইল সেক্টরের সাথে যুক্ত মানুষজন বলছেন। তবে আমি একটি 7 বছরের পুরনো স্কুটি ব্যবহার করি। কেনার সময় যে মাইলেজ পেতাম এখন তা কমে তা প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। আপনার অভিজ্ঞতার কথাও কমেন্ট করে শেয়ার করে দিতে পারেন আমাদের। E20 মেশানো পেট্রোল এখন প্রায় 103 থেকে 110 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তবে বড় শহরগুলোর নামমাত্র কয়েকটা পেট্রোল পাম্পে ইথানল ছাড়াই 100% পিওর পেট্রোল পাওয়া যাচ্ছে, যার দাম 163 টাকা থেকে শুরু করে 167 টাকার আশেপাশে। কিন্তু মুশকিল হলো, আপনার স্বাদের গাড়িটাকে রক্ষা করতে চাইলেও 100% খাঁটি পেট্রোল আপনি কোথাও কিনতে পাবেন না, কয়েকটা পাম্প ছাড়া। 99.99% পেট্রোল পাম্পগুলোতে E20 মিশ্রিত পেট্রোল আপনি নিতে বাধ্য হচ্ছে। দাবি উঠেছে সমস্ত পেট্রোল পাম্পে 100% পিওর পেট্রোল বিক্রি করতেই হবে। যে যার চয়েস মতো তেল কিনে নেবেন। মানে এটা নিয়ে কাউকে কিন্তু উচ্চবাচ্য করতে শোনা যায়নি। এমনকি নীতিন গডকরিও এই ব্যাপারে সম্মতি এখনো দেননি যে সব পেট্রোল পাম্পেই 100% খাঁটি পেট্রোল মিলবে। যদিও তিনি একসময় বলেছিলেন ইথানল মেশালেই তেলের দাম নাকি 15-20 টাকা লিটারে হয়ে যাবে। এখন তো ইথানল মিশিয়েও তেলের দাম 120-র দিকে ছুটছে। কিন্তু প্রশ্ন উঠছে, নীতিন গডকরি যে দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, সেটা হলো সড়ক পরিবহন, অর্থাৎ বড় বড় হাইওয়ে বানানো, তার মেনটেন্যান্স করা ইত্যাদি ইত্যাদি। সেই সড়ক বানানোর ক্ষেত্রে কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে, সে খবর সিএজি রিপোর্টে ইতিমধ্যেই আপনি আমি সকলে জেনেছি। জাতীয় সড়কগুলো ভেঙে চৌচির হয়ে মাছ চাষের উপযুক্ত হয়ে গিয়েছে এই বর্ষায়। এক বিজেপি নেতার যুক্তি, রাস্তায় খানাখন্দ থাকলে, গর্ত থাকলে, মানে উবার খাবার যাকে বলে, এরকম যদি রাস্তা হয় তাহলে গাড়ি আসতে চলে, দুর্ঘটনা কম হয়। ভেবে দেখুন, এসব যুক্তি আপনাদের এখন শুনতে হচ্ছে। এই মানে পোড়া দেশে আমরা বসবাস করছি। এই যেন সেই টাকার দাম কমছে না, ডলারের দাম বাড়ছে মতন অবস্থা। হ্যাঁ, যে কথা বলছিলাম, ইথানল মিশ্রিত তেল হোক, ইলেকট্রিক গাড়ি বা হাইড্রোজেন চালিত গাড়ি, কিংবা গাড়ির হর্ন বদলানোর বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গডকরি যতটা সরব ততটাই নিশ্চুপ দেশের পেট্রোলিয়াম মন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আমাদের দেশের রাস্তায় স্পেস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। স্বয়ং নীতিন গডকরি বলেছিলেন 2021-এর মধ্যে দেশের সব রাস্তা আমেরিকার থেকেও ভালো হয়ে যাবে। আর সেই রাস্তার এমন বেহাল দশা আগে কখনো মানুষ দেখেনি। এ ব্যাপারে সড়ক পরিবহন মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও আর টু শব্দটি করছেন না, বরং ইথানল কত ভালো, ইথানল কেন ভেজাল হিসাবে মেশানো জরুরি, সেই বিষয়েই ক্রমাগত তারা বলে যাচ্ছেন। সব দলের কাছে প্রিয় মানুষ নীতিন গডকরি এ ব্যাপারে সবচেয়ে বেশি সরব। আর এই নিয়ে সারা দেশে হইচই। নীতিন গডকরি তার পরিবারের লোকজনকে ইথানলের ব্যবসায় লাভ পাইয়ে দিতে সড়ক সারাইয়ের বদলে আরও একবার E20 পেট্রোল নিয়ে হইচই শুরু করে দিয়েছেন। এই E20 গল্পের পেছনে রয়েছে T20 পিতার গল্পটা লুকিয়েই আছে, মানে T20 পিতার গল্পটা লুকিয়ে আছে এই E20-র মধ্যেই। এবার বলবো আপনাদের সেই গল্পটাই, তবে একটা বিরতি থেকে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00 48
333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সোমবারের অনুষ্ঠান থার্ড আই। E20-র পিতা হিসেবে নীতিন গডকরির এখন খুব নামডাক, তার দুই ছেলে ইথানলের একচেটিয়া ব্যবসায় যুক্ত বলে, এবং গডকরির প্রচ্ছন্ন প্রশ্রয়ে তার দুই ছেলে মানে এখন যা অবস্থা, আফ্রিকার যে কোনো একটা দ্বীপ কিনে আয়েস আরামে জীবন কাটানোর মতন কয়েকশো কোটি টাকা কামিয়ে নিয়েছেন। মানে মানে কি বলবো, দেশের 30 কোটি 2 চাকা আর 8 কোটি 4 চাকার মালিকদের প্যাঁচা বানিয়ে উল্লুটা বললাম না। এবং নরেন্দ্র মোদীর পর বিজেপির একাংশ এবং RSS এর একটা বড় অংশ নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। দীর্ঘ প্রায় 1.5 দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর মানে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সারা দেশে হু হু করে কমছে, এটা আপনি সকলেই দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ দেখে বিচার করবেন না। অ্যান্টি ইনকমবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা বাড়ছে কিন্তু মানে হু হু করে। কেন্দ্রের বিজেপির একচ্ছত্র আধিপত্য, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এখন আর নেই। নীতিশ নাইডু অর্থাৎ নানির ভরসায় চলছে, সরকার চালাতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। তাই এবার 2029-এ প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর মুখ বদল করা অত্যন্ত প্রয়োজন বিজেপি RSS এর কাছে। বিকল্প মুখ হিসেবে 3টে নাম ভাসছে। 1 নীতিন গডকরি, 2 যোগী আদিত্যনাথ, আর একেবারে 3 নম্বরে অমিত শাহ। আর এই খেলাতেই E20 পিতার সাথে মাঠে নেমে পড়েছেন T20-র পিতা। হ্যাঁ, আর ক্রিকেটের সর্বময় কর্তা জয় শাহের পিতা অমিত শাহের নাম একেবারে শেষ সারিতে থাকবে। আর তিনিও চুপচাপ চিরকাল এক প্রধানমন্ত্রীর ডেপুটি হয়ে থেকে যাবেন, তাই বা কিভাবে মেনে নেওয়া যায়? দলের তথাকথিত সেকেন্ড ইন কমান্ড নীতিন গডকরি কিংবা যোগী আদিত্যনাথের ডেপুটি হিসাবে কাজ করলে তার দেশজোড়া সু অথবা কু নামের পক্ষেও সেটা মোটেও মানানসই হবে না। তাই মিডিয়ায় পেহেলগাঁওয়ের আততায়ীরা কেন আজও ধরা পড়ল না, কেন পুলওয়ামায় 40 জন শহীদ মানে সেনার পরিবার বিচার পেল না, কেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বিজেপির বিরোধিতা করা মানুষজন সবাই মব লিঞ্চিংয়ের শিকার হচ্ছে, কেনই বা বিজেপি বিরোধিতার সামান্য গন্ধ লেগে থাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পাইকারি হারে জেল খাটানো হচ্ছে, কেন অনুপ্রবেশ বাড়ছে, এই নিয়ে কিন্তু মিডিয়ায় কোনো কথা নেই। মিডিয়া ব্যস্ত এখন ইথানল বিতর্কে, যাতে নীতিন গডকরির মানে আরও একবার বদনাম হয়, সড়ক দুর্নীতির মতন করেই বদনাম হয়, আর প্রধানমন্ত্রী দাবিদার হিসাবে তার নাম বাতিল হয়ে যায়। এর আগেও শোনা গিয়েছিল নরেন্দ্র মোদী 75 বছর বয়স হলে তিনি যাবেন মার্গ নির্দেশক অর্থাৎ রাজনৈতিক বানপ্রস্থে, আর প্রধানমন্ত্রী হবেন নীতিন গডকরি, এরকমই কথা শোনা যাচ্ছিল। ঠিক সেই সময়ে কন্ট্রোলার অফ অডিটর জেনারেল অর্থাৎ CAG, যাদের পোশাকি নাম, এবং যারা সরকারি দপ্তরগুলির অডিট করে তাদের একটাই মাত্র রিপোর্ট নরেন্দ্র মোদীর শাসনকালে এখন পর্যন্ত বাইরে বেরিয়েছে বা লিক হয়ে গিয়েছে। সেটা হলো নীতিন গডকরির সড়ক পরিবহনে বিরাট টাকার দুর্নীতির খবর। যে রাস্তা প্রতি কিলোমিটারে 8 কোটি টাকায় খরচ করে বানানো যায়, সেই রাস্তায় প্রতি কিলোমিটার বানাতে নীতিন গডকরি 48 কোটি টাকা খরচা করেছেন। অর্থাৎ প্রতি কিলোমিটার রাস্তা বানাতে দুর্নীতি হয়েছে 40 কোটি টাকা, আর সারা দেশে রাস্তা হয়েছে কয়েক হাজার কিলোমিটার। অন্য কোনো দপ্তরের অডিট রিপোর্ট বের না হলেও শুধু সড়ক পরিবহন দপ্তরের অডিট রিপোর্ট লিক হয়ে যাওয়ায় নরেন্দ্র মোদী তার দলের চিরাচরিত রীতি রেওয়াজ ভেঙে 75 পেরিয়ে আজও প্রধানমন্ত্রী হিসেবে থেকে গিয়েছেন। নীতিন গডকরির দপ্তরের দুর্নীতি প্রকাশ্যে চলে আসায় তিনি চলে যান অনেকটা ব্যাকফুটে। সারা দেশে RSS বিজেপির এখন 3টে লবি। 1 নাগপুর লবি, যার মুখিয়া মোহন ভাগবত, 2 গোরখপুর লবি, যার মুখিয়া যোগী আদিত্যনাথ, আর 3 নম্বর হলো গুজরাট লবি, যার মুখিয়া সামনে অমিত শাহ আর পেছনে নরেন্দ্র মোদী। এই গুজরাট লবি প্রশাসনে থাকার সুবাদে তাদের পাল্লাই ভারী। রাজ্যে রাজ্যে অমিত শাহের পেয়ারের লোকজনেরাই মুখ্যমন্ত্রী হয়েছেন, ফলে ক্ষমতার মৌচাকে ভিড় করে থাকা কর্মীদের ভিড়ও কিন্তু এই গুজরাট লবিতে বেশি। এই রাজ্যে গোরখপুর লবির খুব একটা প্রভাব না থাকলেও নাগপুর লবি আর গুজরাট লবি দুটোই কিন্তু বেশ সক্রিয়, এবং বলাই বাহুল্য অন্য রাজ্যের মতো এ রাজ্যেও প্রথম সারিতেই কিন্তু গুজরাট লবি, দ্বিতীয় স্থানে আছে নাগপুর লবি। সে যাই হোক, সারা দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতেই নীতিন গডকরির পরিবারে ইথানল ব্যবসায়ে বিপুল মুনাফার কথা
রাম মন্দিরে চুরি হওয়ার কথা মিডিয়ায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। পেহেলগাঁও পুলওয়ামার খবর কিন্তু আর আসছে না। আর কে না জানে প্রধানমন্ত্রীর দফতর যা নির্দেশ দেবে মিডিয়া সেই এজেন্ডাই চালিয়ে যাবে নতুন নির্দেশ না আসা পর্যন্ত। নীতিন গডকরির যা বদনাম হওয়া তা হয়ে গেছে, এবার পালা যোগীর। তার উত্তরপ্রদেশে রাম মন্দিরের বিপুল অঙ্কের প্রণামী চুরির ঘটনা সামনে এসে গিয়েছে। কিন্তু পিকচার আবি বাকি হ্যায়। সামনের বছরেই উত্তরপ্রদেশের নির্বাচন। সেই নির্বাচনে বিজেপি যদি পিছিয়ে পড়ে সে দায় বর্তাবে যোগীর ওপরেও। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে বিজেপি হেরে গেলে তো কোনো কথাই নেই। ফল খারাপ যদি আগের চেয়ে হয় এবং যদি কোনো কারণে যোগী আদিত্যনাথ হেরে যান, বিজেপি ক্ষমতায় আসে, তাহলেও যোগী আদিত্যনাথের কিন্তু মুখ্যমন্ত্রী হওয়াটা আর যাবে না। তিনি মুখ্যমন্ত্রী না থাকলে মিডিয়াও তার দিকে আর ফিরে তাকাবে না। 2029 আস্তে আস্তে মানুষ তাকে ভুলেই যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যোগী আদিত্যনাথ। তাহলে বাকি রইল কে? অমিত শাহের গুজরাট লবি। নরেন্দ্র মোদীর পরে যাতে তিনি প্রধানমন্ত্রীর একমাত্র চয়েস হয়ে ওঠেন, সে কারণেই রাম মন্দিরে চুরির খবর আর নীতিন গডকরির পরিবারের ইথানল ব্যবসায়ের খবর এখন সংবাদ মাধ্যম জুড়ে এগিয়ে আছে। যত লোকসভার ভোট এগিয়ে আসবে এই দুই বিজেপি নেতার আরও খবর মিডিয়ায় ভাসতে থাকবে। অপেক্ষা করুন আরও নতুন নতুন এই দুই নেতার কালো কালো খবরের জন্য। আর অপেক্ষা করুন আগামীকাল থার্ড আইয়ের জন্য আরও একটা নতুন পর্বের জন্য। এই রকমই খবরের মধ্যে লুকিয়ে থাকা খবর উপস্থাপন করব আমরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এনকে ডিজিটালের সঙ্গে। নমস্কার, ভালো থাকবেন।